হ্যাঁ, অবশ্যই ন্যাচারালি গান পয়েন্ট আমার এখানে গান ধরে বলে যে সাইন ইট। আমি কেন ভাই, আমি তো আমার তো শেয়ার হোল্ডাররা আমার নিয়োগ দিছে, শেয়ার হোল্ডার আমার নিয়োগ দিছে, বোর্ড আমাকে চেয়ারম্যান করেছে। আমি কি দোষ করেছি আমি এখানে সই করবো? না, এটা ইয়ের অর্ডার, ইট ইজ দ্য অর্ডার অফ দ্য প্রাইম মিনিস্টার। হ্যাঁ, আপনাকে সাইফুল আবিদিন আপনাকে এটা করতে হবে। আমি কান্নাকাটি করেছি অনেক, আমি আমি করবো না। আমি কি দোষ করেছি? আমার কোনো দোষ আছে এখানে? দোষ না থাকলেও আপনাকে করতে হবে, বিকজ ইট ইজ মানে ডিমান্ড অফ দি প্রাইম মিনিস্টার অ্যান্ড হার সিস্টার শেখ রেহানা। আমার এখানে পিস্তল ধরেছে আমার এখানে কপালে। ব্যাংক পিএলসি 30 অক্টোবর 2017 ইংরেজি তারিখে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে সরকারি ও গোয়েন্দা বাহিনীর সহায়তায় অস্ত্রের মুখে মোহাম্মদ সাইফুল আলম এস আলম ব্যাংকটি নিয়ন্ত্রণে নেয়, যা ওই সময়ের পত্রপত্রিকায় ছাপা হয়। আমরা সেই সকল পত্রপত্রিকাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য আপনারা জানেন যে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলম কর্তৃক দখল হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশের সকল শরিয়া ব্যাংকগুলোর মধ্যে সর্বদা দ্বিতীয় ব্যাংক হিসাবে পরিগণিত ছিল। দিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই 4 জন স্বতন্ত্র পরিচালক ও একজন উদ্যোক্তা পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করে, যা ছিল ব্যাংকটিকে আর্থিক দুরবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটি অদূরদর্শী সিদ্ধান্ত। অধিকাংশ চেয়ারম্যান হিসাবে উদ্যোক্তা পরিচালককে ক্যাশ পাশ কাটিয়ে একজন অনভিজ্ঞ স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়, যা ব্যাংকটির জন্য ছিল একটি বাস্তব বহির্ভূত অপরিপক্ক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। আপনারা জেনে অবাক হবেন যে অনেক উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদের পরিচালক হওয়ার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও এবং বর্তমান পরিচালনা পর্ষদে তাদের যুক্ত করার জন্য বারংবার অনুরোধ করা সত্ত্বেও হলেও বর্তমান অনভিজ্ঞ পরিচালনা পর্ষদ অর্থাৎ স্বতন্ত্র পরিচালক যারা ব্যাংকের কোনো শেয়ার ধারণ করতে পারবেন না, স্বতন্ত্র পরিচালক কোনো অবস্থাতেই তারা শেয়ার নিতে পারবে না।